আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো যেমনি দেখতে তেমনি খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ মজার বাতাসা পিঠা। তাও আবার তৈরি করা যায় মাত্র 2 থেকে 3 মিনিটে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই বাতাসা পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। আর এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো। আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এখন লবণ আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ থেকে বেশি, 1 কাপ থেকে কম, একেবারে ফুটন্ত বলক আসা গরম পানি। মানে হলো ঠিক যে পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি তার থেকে সামান্য পরিমাণে একটু কমেই কিন্তু ফুটন্ত বলক আসা গরম পানিটা ব্যবহার করতে হবে। এখন 2 থেকে 3 ধাপে পানিটা দিয়ে পিঠার জন্য বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, ঠিক এই থিকনেসে একটা পিঠার ব্যাটার তৈরি করে নেব। দেখুন, পিঠার ব্যাটারটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে এই ব্যাটারটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু আরো একটু ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা, তাই চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকে চুলার একেবারে লো হিটে একটা প্যান আমি গরম করে নিয়েছি। এখন একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে প্যানটা খুব ভালোভাবে মুছে নেব। এরপর আগে থেকে যে পিঠার ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা ছোট চায়ের চামচ দিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার ঠিক এভাবে ড্রপ করে প্যানের মধ্যে দিয়ে দেব। মানে হলো একেবারে ছোট ছোট বাতাসার সাইজ করে পিঠাগুলো তৈরি করে নেব। আর এই কাজটা আমি ঠিক কি করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, আমি প্রায় 1 চা চামচ পিঠার ব্যাটার দিয়ে 4 থেকে 5টা পিঠা তৈরি করছি। আর এই পর্যায়ে অবশ্যই মনে রাখবেন চুলার হিটটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। চুলার একেবারে লো হিটে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন, একটা প্যানে সম্পূর্ণ পিঠাই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন প্যানে ঢাকনা দিয়ে দেব এবং পিঠার একটা সাইড সেঁকে নেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখুন পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আর এই পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে অথবা প্যানের হ্যান্ডেলটা ধরে হালকা একটু ঝাঁকালেই কিন্তু পিঠাগুলো খুব সহজেই প্যান ছেড়ে আলাদা হয়ে যাবে। সবগুলো পিঠাই একটা প্লেটের ওপর নিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো কিছুটা পিঠা তৈরি করে দেখাবো। আর এর জন্য আবার আমরা প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব। এরপর একটা চায়ের চামচ দিয়ে ড্রপ করে সবগুলো পিঠাই তৈরি করে নেব এবং প্যানে ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখুন এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আবারও প্যানের হ্যান্ডেলটা ঝাঁকিয়ে পিঠাগুলো আমরা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। মাশাআল্লাহ করে প্রতিটা পিঠাই কতটা জালিদার হয়েছে। আর এই কারণেই কিন্তু দুধের সেরায় দেওয়ার সাথে সাথে পিঠার ভেতরে খুব সহজেই মালাইটা ঢুকে যাবে এবং পিঠাটা একেবারেই নরম তুলতুলে হয়ে যাবে। এখন সেম ভাবে বাকি সবগুলো পিঠাও তৈরি করে নেব। দেখুন, সবগুলো বাতাসা পিঠাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে এই পিঠাগুলো একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে মালাইয়ের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ, মেজারমেন্ট কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ, মিডিয়াম সাইজের একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে আমি অর্ধেক করে নিয়েছি, 2টা সবুজ এলাচ, 1 ইঞ্চির 1 স্টিক দারচিনি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে দুধটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধের মিশ্রণটা বলক চলে আসে। দেখুন, কিছুটা সময় জাল দেওয়ার পর দুধের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট দুধের মিশ্রণটা আমরা জাল করে নেব যেন দুধটা কিছুটা ঘন হয়ে যায়। 4 মিনিট পর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর এখানে আমি গুড়টাকে আগে থেকে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে জাল করে নিয়েছি যেন খেজুরের গুড়টা দুধের সাথে মেশানোর পর ফেটে না যায়।
এখন লিকুইড দুধ আর খেজুরের গুড়টা আমরা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং আবারও খেজুর গুড়ের এই দুধটা আমরা জাল করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর খেজুর গুড়ের মালাইটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে বাতাসা পিঠাটা আমরা তৈরি করে রেখেছিলাম সবগুলো পিঠা। এখন খেজুর গুড়ের মালাইয়ের মধ্যে পিঠাটা দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট জাল করে নেব। মানে হলো যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলো দুধের উপরে পুরোপুরিভাবে ভেসে উঠছে ততক্ষণে কিন্তু জাল করে নেব। দেখুন, মাত্র 2 মিনিট পরেই কিন্তু পিঠাগুলো দুধের ওপর ভেসে উঠেছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং পিঠাটা চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু এর থেকে বেশি চুলার হিটে কিন্তু পিঠাগুলো জাল করা যাবে না, না হয় এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার মালাই বাতাসা পিঠা। তো আপনারা কিন্তু অবশ্যই এই পিঠাটা একবারের জন্য হলো বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি গ্যারান্টি করে বলতে পারি ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে ধন্যবাদ জানাতে হবে, কারণ এই পিঠার স্বাদ এতটাই অতুলনীয়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।